গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রক্তক্ষরণ এবং তারপরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখানে প্রশ্নটা একটা, যে কিভাবে এত গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই মুহূর্তে বলে রাখি, স্থিতিশীল অবস্থায় রয়েছেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গতকালের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন, যখন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়, মাথায় ব্যান্ডেজ করে তিনি বাইরে আসেন। বেশ কয়েকটি স্টিচ অর্থাৎ সেলাই পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, যদিও মানুষের ভালোবাসা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন। কিন্তু ওই যে বললাম প্রথমেই প্রশ্নটা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে এইরকম গুরুতর চোট পেলেন, মত একাধিক রয়েছে। প্রথমে আপনাদেরকে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা তার বক্তব্য শোনাই, অর্থাৎ মণিময় ভট্টাচার্য। তিনি কি বলেছেন, মেডিকেল বুলেটিনে যে চাঞ্চল্যকর তথ্য সামনে রেখেছেন তাতে তিনি বলছেন যে পেছন থেকে ধাক্কা মারার কারণেই পড়ে যান মুখ্যমন্ত্রী। আগে বক্তব্য শোনাই আপনাদের। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. এসএসকেএম এর অধিকর্তা মণিময় ব্যানার্জির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মণিময় ব্যানার্জি তিনি যেমনটা বলেছেন, যে পেছন থেকে ধাক্কা মারার কারণেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন মেডিকেল বুলেটিন করা হয় থেকে সেই মুহূর্তে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অর্থাৎ পুশড ফ্রম বিহাইন্ড, এমনটাই কিন্তু বলতে শোনা গিয়েছিল এই এসএসকেএম হাসপাতালের অধিকর্তা। তিনি স্পষ্ট করে এই বক্তব্য সামনে রাখেন। কিন্তু তার পরবর্তীতে যে বক্তব্য সামনে আসে, অর্থাৎ এসএসকেএম হাসপাতালের অপর একজন আধিকারিক অর্থাৎ সুপার, তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, যেখানে বলা হচ্ছে যে মনে করা হচ্ছিল যে পেছন থেকে একটা ধাক্কা এসেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়নি, তিনি ধাক্কা অনুভব করে থাকতে পারেন অথবা হোঁচট খাওয়ায় পড়ে যেতে পারেন তিনি। এসএসকেএম হাসপাতাল সূত্রে এমনটাই খবর পাওয়া যায়। সুপারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন। আচ্ছা, ওখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে একটা বিষয় নিয়ে, যে মেডিকেল বুলেটিন, যেটা মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে আপনাদের তরফে, সেখানে বলা হয়েছে যে ওনাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছিল, পুশ ফ্রম ব্যাক, এই সাইড, এই ধরনের একটা টার্ম ইউজ করা হয়েছে। এটা আমি ক্লারিফিকেশন দিয়ে দিই। হ্যাঁ, হসপিটাল সাইড, যে এটা হচ্ছে সেন্সেশন, ইট ইজ আ সেন্সেশন অফ অ্যাজ ইফ দেয়ার ইজ নো ডেফিনিট ফিজিক্যাল ফ্রম বিহাইন্ড। আচ্ছা, সেন্সেশন মানে এটা কি আপনাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি কোনো ধাক্কা অনুভব করেছেন? ডাক্তারবাবুর কাছে বলেছেন যখন পড়ে গেছেন, যে মনে হচ্ছিল যে না এরকম একটা হয়েছে, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, মানে মুখ্যমন্ত্রী ডক্টরবাবুর কাছে এটা বলেছেন। ডেফিনিট ফিজিক্যাল পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে সেটা বলেননি। ওকে, আচ্ছা, সেন্সেশন। আচ্ছা, often we get that this type of sensation patient who got fall. মানে যেটা একটু আগে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছেন যে কেউ একটা পেছন থেকে হয়তো ধাক্কা মেরেছেন, এটা ডক্টরবাবুর কাছে বলেছেন উনি। হ্যাঁ, যেটা বলছেন সেটাই। বারংবার কেন এই বয়ান বদল করা হচ্ছে, কি উদ্দেশ্য? বয়ান বদলের উদ্দেশ্যই বা কি? গতকাল এসএসকেএম এর সুপার পীযূষ কুমার রায় ফোনে জানান যে মুখ্যমন্ত্রী ডাক্তারদের জানিয়েছেন তিনি পেছন থেকে ধাক্কা অনুভব করেছেন। অন্যদিকে আপনাদেরকে আমরা এই বক্তব্য শুনিয়েছি। গতকাল যখন এসএসকেএম এর অধিকর্তা তিনি বক্তব্য রাখেন মেডিকেল বুলেটিনে, সেখানে স্পষ্ট করে জানানো হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেছন থেকে ধাক্কা মারার কারণেই পড়ে গিয়েছেন। এসএসকেএম এর অধিকর্তা মণিময় ব্যানার্জি তিনি এই বক্তব্য জানিয়েছেন। কিন্তু বারংবার কেন এইরকমভাবে বয়ান বদল করা হচ্ছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যেখানে লালবাজারের তৎপরতা রয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছিল সেইটা জানবার চেষ্টা করছেন আধিকারিকরা, এবং সেই প্রেক্ষিতে আরও বিস্তারিত আমাদের জানাবে এই বিষয়ে অনুপম, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে কালীঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, এখান থেকেই তোমার কাছে প্রশ্নটা থাকবে, বারংবার কেন বয়ান পরিবর্তন করা হচ্ছে? এবং এরই সঙ্গে একটু যোগ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আমার তোমার মতন সাধারণ মানুষ নন, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেভাবে তিনি থাকেন, তারপরেও এই দুর্ঘটনা কিভাবে ঘটল? দেখো, দুর্ঘটনার কারণ কি সেটাই কিন্তু মূলত তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন। একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টকে ঘিরে যাবতীয় জল্পনা। হাসপাতালের তরফে জানানো হলো তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, পরবর্তী সময় তারা রেকটিফাই করে বললেন ধাক্কা দেওয়া হয়নি, ধাক্কা অনুভব করা হয়েছে। এখন তদন্তকারী আধিকারিকরা কোনটাকে সামনে রেখে তদন্ত করবেন? ধাক্কা দেওয়া হয়েছে এটাকে সামনে রাখবেন, এটার ওপর তদন্ত করবেন, নাকি ধাক্কা অনুভব করেছেন এটার ওপর তদন্ত করবেন?
তদন্ত প্রক্রিয়া শুরু হবে। আর কিছুক্ষণ পর যেটা জানা যাচ্ছে যে টিম আসার কথা ছিল লালবাজার থেকে, যারা আজকে গোটা ব্যাপারটা তদন্ত করে দেখবেন, তারা আসতে পারেন বলে আপাতত খবর। অন্যদিকে আর একটা খবর তোমায় জানিয়ে রাখি যে হাসপাতালের তরফেও কিন্তু একটা চিকিৎসকদের টিম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা কী সেটা দেখার জন্য বেলা 11টার পর আসতে পারেন বলে হাসপাতাল সূত্রে খবর। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন তোমায় জানিয়ে রাখি, সকাল থেকে যে খবর আমরা পাচ্ছিলাম যে তিনি আপাতত স্থিতিশীল রয়েছে এবং তার যে ব্যথাটা অনুভব করছিলেন সেই ব্যথাটা কিছুটা কম আছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত কয়েকটা দিন বাড়িতেই থাকবেন। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সামনে একটা বড় নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের সুপ্রিমো যদি বাড়িতে বসে থাকেন তাহলে নির্বাচনী প্রক্রিয়া তারা কিভাবে অংশ করবেন এবং কিভাবে তারা প্রচারে যাবেন, যদিও এখনো পর্যন্ত যে প্রচারে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোথাও বলা হয়নি, সম্ভবত তিনি প্রচারে যেতে পারেন। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, Z+ ক্যাটাগরি সিকিউরিটি, তার বাড়ির সামনে সিকিউরিটি, নিরাপত্তার চাদরে গোটা কালীঘাটে তার বাড়ির অংশ মুড়ে রাখা হয়। অতীতে আমরা বহুবার তার বাড়িতে গিয়েছি এবং সেই নিরাপত্তা আমরা নিজেরাও দেখেছি যে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে তাকে মুড়ে রাখা হচ্ছে এবং তিনি যখন ভেতরে থাকছেন বাইরে কাউকে অ্যালাউ করা হয় না। এইরকম একটা পরিস্থিতিতে 5টা 45 মিনিট গতকাল বিকেলের কথা বলছি, সুব্রত মুখোপাধ্যায়ের যে মূর্তি সেই মূর্তি উন্মোচন করে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টা 45 মিনিটে তার রেসিডেন্সে পৌঁছায়, কালীঘাটের বাড়িতে পৌঁছায় এবং বাড়ির তরফে বা যেটা ঘনিষ্ঠ মহলের তরফে আমরা জানতে পাচ্ছি তারপর বাড়িতে রেস্ট নেন, হাঁটাচলা করেন, তারপর বাইরের ঘর থেকে ভেতরে ঘরে যাওয়ার সময় চেষ্টা করব যে সেই সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে পৌঁছেছেন ঠিক সেই মুহূর্তে বাড়ির মধ্যে আরো কেউ কি ছিল, কোনো বাইরের মানুষজন ছিলেন না বাড়ির যারা সদস্য তারাই সেই বাড়িতে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে, এই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? পুলিশ কিছু জানাচ্ছে? দেখো, তার ঘনিষ্ঠরা যারা যেটা জানাচ্ছেন, পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাড়িতে একাই ছিলেন এবং বাড়িতে তার একজন অ্যাটেন্ডার থাকে তুমি জানো, তার উপস্থিতি ছিল বলে আপাতত জানা যাচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাসপাতালে 7:30টার সময় যাওয়ার পর যদি তিনি তার চিকিৎসক যিনি তাকে প্রথম দেখেছেন তার কাছে জিজ্ঞেস করেছেন যে কিভাবে ঘটনাটা ঘটলো, যদি তিনি তাকে বলে থাকেন যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছেন, তাহলে ধরে নেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টের পরেই চিকিৎসকদের তরফে এই স্টেটমেন্ট দেওয়া হয় যে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এখন ধাক্কা যদি কাউকে দেওয়াই হয়ে থাকে তাহলে ঘরে কে ছিল, এটাই মূলত তদন্তকারী আধিকারিকদের কিন্তু ভাবাচ্ছে। অন্যদিকে হাসপাতাল রাতেই বয়ান বদল করছে, সেখানে তারা বলছেন যে ধাক্কা অনুভব করেছেন। এখন একজন ব্যক্তি তিনি 67 ইয়ার্স ওল্ড, তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত অতীতে রয়েছে, তার পায়ে ব্যথা রয়েছে, গোড়ালিতে চোট রয়েছে নন্দীগ্রামের সময়, সেই রকম একজন ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী যার সবসময় চেক আপ চলছে, তিনি যদি অনুভব করে থাকেন যে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছে, তাহলে তার ওই অনুভূতিটা কি পর্যায়ে ছিল, তাহলে কি সত্যিই পেছনে কেউ ছিল যাকে তিনি আইডেন্টিফাই করতে পারেননি অথচ তিনি তার ধাক্কাটা অনুভব করতে পেরেছেন। এই বিষয়গুলো এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, সেটা খতিয়ে দেখতেই একটা টিম আজকে লালবাজার থেকে আসার কথা। বেলা 11টা থেকে 12টার মধ্যে সেই টিম আসতে পারে বলে খবর রয়েছে। অন্যদিকে হাসপাতালেরও একটা টিম আসবে, যেই একদমই তাই। সেই টিমটাই কিন্তু তারা আসবে। এবং যেটা আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন হাসপাতাল মুহূর্তে কি ঘটেছিল, কারা সেই সময় উপস্থিত ছিল এবং প্রেক্ষাপটটা কি ছিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। আপাতত তোমায় ধন্যবাদ